এখানে শত শত অপেক্ষমান যে মানুষগুলি দেখা যাচ্ছে তারা প্রত্যেকেই সরকারের যে ফ্যামিলি কার্ড ঘোষণা করা হয়েছে সেই ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীর পরীক্ষার জন্য তারা অপেক্ষা করছেন। ভিতরে চলছে পরীক্ষা। প্রায় 98টি পদের বিপরীতে 1042 জন আবেদনকারী রয়েছেন। তারা পর্যায়ক্রমে দিচ্ছেন সেই ফ্যামিলি কার্ডের পরীক্ষা। আমরা সেই চিত্রও দেখাবো। ভুয়াপুর উপজেলা মিলনায়তন কক্ষে চলছে পরীক্ষার কার্যক্রম। নানান বুথে যারা পরীক্ষার্থী রয়েছেন তারা সেখানে পরীক্ষা দিচ্ছেন। এভাবেই কার্যক্রমগুলি চলছে। পরীক্ষার্থী রয়েছেন, বিশেষ করে প্রযুক্তিগত দিক থেকে তাদেরকে অনেক বেশি সচেতন হওয়ার প্রয়োজন রয়েছেন, যে কারণে সেই দিকে তারা কে কেমন কার্যক্রম করছেন সেটি তারা পরীক্ষা করছেন এবং সেটি পরীক্ষা মূলত। এখানে যে উপজেলা প্রশাসনের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন, স্বাস্থ্য কর্মকর্তা, প্রকৌশল বিভাগের, তাদেরকে আমরা দেখতে পাচ্ছি যে এক একজন পরীক্ষার্থী যারা রয়েছেন তাদের কাছ থেকে তারা এই প্রযুক্তিগত যে জ্ঞান এবং এই গণশুমারি যেটি সেটির বিষয়ে তারা তথ্য নিচ্ছেন, পরীক্ষা নিচ্ছেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। যারা পরীক্ষার্থী রয়েছেন, এই পরীক্ষার্থীদের কর্মকর্তা যারা রয়েছেন তারা দেখছেন যে তারা বিভিন্ন প্রশ্নের মাধ্যমে তারা সেই বিবেচনাগুলো করছেন। আমরা একটু কথা বলতে চাই, আপনারা কি কি প্রক্রিয়া বিবেচনা করছেন যে একজন মানুষের যোগ্যতা হিসাবে? আচ্ছা, এখানে বেশ কয়েকটা ক্রাইটেরিয়া আছে আর কি। তো নীতিমালা আছে, সেই নীতিমালার অধীনে যে মার্কিং করার একটা নির্দিষ্ট বিষয় আছে আর কি, যে তার রিপোর্ট প্রদান, মানসিক দক্ষতা, তার দলনেতৃত্ব কীরকম, যোগাযোগ সক্ষমতা কীরকম, জরুরি পরিস্থিতি মোকাবেলার ক্ষেত্রে তার কী ধরনের যোগ্যতা আছে, তারপরে তার বাহ্যিক আচার আচরণ কেমন, বাহ্যিক অবয়ব, মৌখিক প্রশ্ন উত্তর, কথা বলার ভঙ্গিমা, তার হচ্ছে যে টেকনিক্যাল নলেজটা আছে কিনা, যে সে যে কাজটা করতেছে সুপারভিশন করবে, সে এটা গুগল ম্যাপ ইউজের দক্ষতা আছে কিনা, হোয়াটসঅ্যাপে লোকেশন শেয়ারের দক্ষতা আছে কিনা, এই ক্রাইটেরিয়াগুলো বিবেচনার মাধ্যমে তাদেরকে মার্কিং করা হচ্ছে। প্রায় 1042 জনের আবেদনের প্রেক্ষিতে চলছে, তাই কর্মযোগ্য অনেক বেশি এবং পুরো উপজেলা প্রশাসনের যত কর্মকর্তা রয়েছেন তারাও সেই কার্যক্রমের সাথে সম্পৃক্ত রয়েছেন। তারা দেখছেন যে কথাগুলো আমরা বলছিলাম, সেখানে স্বচ্ছতা আনয়নের জন্য সব ধরনের কার্যক্রম হচ্ছে। এখানে রাজনৈতিক নেতৃবৃন্দ যেমনটা রয়েছেন এবং সাংবাদিক যারা, এই স্থানীয় যারা সাংবাদিক, তারাও বিষয়টি মনিটরিং করছেন। সরকারের এই উদ্যোগ এবং প্রশাসনের এই কার্যক্রমকে সকল মহলেই সাধুবাদ জানিয়েছেন এবং সর্বক্ষেত্রেই এ ধরনের স্বচ্ছতার ভিত্তিতে কার্যক্রম পরিচালিত হবে বলে তারা প্রত্যাশা করছেন এবং ফ্যামিলি কার্ড যেটি এরপরে নির্ধারণ করা হবে সেখানেও একটি স্বচ্ছতা আনয়ন হবে বলেই এই অঞ্চলের মানুষ যারা রয়েছেন তারা তেমনটাই প্রত্যাশা করছেন।